বন্ধুরা, আপনারা সবাই জীবনে কখনো না কখনো কোনো না কোনো ব্রিজ নিশ্চয়ই দেখেছেন বা পার হয়েছেন। আর আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে সমস্ত ব্রিজ সিমেন্ট, কংক্রিট বা কিছু কাঠের তৈরি হয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যেটি ব্রিটিশরা সিমেন্ট, কংক্রিট বা কাঠ নয়, বরং স্টিল দিয়ে তৈরি করেছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, হুগলি নদীর ওপর তৈরি এই ব্রিজের মাঝখানে একটিও খুঁটি নেই। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, 2150 ফুট লম্বা এই ব্রিজ কোনো মধ্যবর্তী খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে। এতেই শেষ নয়, এই ব্রিজকে প্রতিদিন রাত ঠিক 12টার সময় কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, যেটা এই ব্রিজকে আরো রহস্যময় করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে হাওড়া ব্রিজ সম্পর্কে কিছু এমন রহস্যময় তথ্য জানাবো যা স্থানীয় মানুষরাও অনেক সময় জানেন না। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে শুরু করি হাওড়া ব্রিজ নিয়ে ছড়িয়ে পড়া এক মিথ নিয়ে, যেটা একেবারে ভুল এবং বলতে গেলে মজারও বটে। শৈশবে আমরাও অনেকেই বাড়ির বড়দের মুখে এমন কাহিনী শুনেছি যে কোনো নতুন ব্রিজ বা পুকুর তৈরি হলে সেখানে থাকা আত্মারা একটি বলির দাবি করে। যদি সেই বলি না দেওয়া হয় তাহলে তারা রেগে যায় এবং ব্রিজটি ভেঙে ফেলে। এমনকি অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে হাওড়া ব্রিজ তৈরির সময় একজন দুজন না, বরং একাধিক মানুষকে বলি দেওয়া হয়েছিল, যাতে নদীর আত্মারা শান্ত থাকে এবং ব্রিজ কখনো না ভাঙে। তবে বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি, এই গল্পগুলো একেবারেই মিথ্যা। বাস্তবে হাওড়া ব্রিজ তৈরির সময় এমন কিছুই ঘটেনি। এই ব্রিজ তৈরি করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা, এবং সেই সময় এ ধরনের গল্প শুধু শিশুদের ভয় দেখানোর জন্য বা নদীর প্রতি মানুষের মনে ভয় তৈরি করার জন্যই ছড়ানো হতো। এই ব্রিজটি 1943 সালে সম্পূর্ণ নির্মাণ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণও সহ্য করেছিল। দেশের স্বাধীনতার পর এই ব্রিজ দেশের উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখেছে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ এতটাই জনপ্রিয় যে আমরা এই শহরের কথা যখনই ভাবি তখন আমাদের সবার চোখে আগে হাওড়া ব্রিজের ছবি ভেসে ওঠে। কিন্তু হয়তো আপনারা জানেন না, এই ব্রিজের আসল নাম কিন্তু আদৌ হাওড়া ব্রিজ নয়। ব্রিটিশ আমলের নাম রাখা হয়েছিল হাওড়া ব্রিজ, কিন্তু 14ই জুন 1956 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু, যা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা। তবে আজও সারা বিশ্ব এই ব্রিজকে হাওড়া ব্রিজ হিসেবেই চেনে। এবার আসে সেই প্রশ্নে, রাত ঠিক 12টায় কেন এই ব্রিজ বন্ধ করে দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই সময় যখন ব্রিজটি তৈরি হয়েছিল। যিনি এই ব্রিজ ডিজাইন করেছিলেন সেই ইঞ্জিনিয়ারই প্রথম বলেন যে প্রতিদিন রাত 12টার সময় কিছু সময়ের জন্য হলেও ব্রিজটি বন্ধ রাখতে হবে। কারণ কি? ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল, যদি প্রতিদিন রাত 12টার সময় ব্রিজ বন্ধ না করা হয় তাহলে এটি একদিন ভেঙে পড়তে পারে। তবে তারা এটা স্পষ্ট করে বলেননি যে দুপুর 12টা না রাত 12টা, ঠিক কোন সময়ের কথা বলা হয়েছিল। এই অনিশ্চয়তা থেকেই মানুষের মধ্যে এক ধরনের ভয় ঢুকে পড়ে। আর যখনই ঘড়িতে রাত 12টা বাজে, এই ব্রিজের ওপর কিছু সময়ের জন্য ট্রাফিক হালকা হয়ে পড়ে। কিছু মানুষ এমনও দাবি করে যে হাওড়া ব্রিজের একটি চাবিও আছে, যেটা ব্রিটিশরা আজও ভারতবাসীদের ফেরত দেয়নি। আপনি হয়তো ভাবছেন, একটা ব্রিজের আবার কি চাবি হতে পারে? তাহলে শোনা যাক। হাওড়া ব্রিজ একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এমনভাবে এই ব্রিজ ডিজাইন করেছিলেন যাতে যদি কখনো নদীতে বড় বড় জাহাজ চলে আসে তাহলে সেই চাবির সাহায্যে ব্রিজকে দুভাগে খুলে ফেলা হবে এবং আবার জাহাজ চলে গেলে সেটাকে আগের মতো জোড়া ফেলা যায়। তবে সবচেয়ে বড় কথা হলো, আজ পর্যন্ত এই চাবি সংক্রান্ত দাবির কোনো যোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তাই এটাকেও একটি গুজব বা মিথ হিসেবেই ধরা হয়। এবার জেনে নিই ব্রিটিশরা কেন এই অসাধারণ সেতুটি নির্মাণ করেছিলেন। 1871 সালের আগে হাওড়া এবং কলকাতার মাঝে হুগলি নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ ছিল না, ফলে ব্রিটিশদের এক পাড় থেকে অন্য পাড়ে যেতে নৌকার ওপরে নির্ভর করতে হতো। কিন্তু এরপর 1871 সালে পাস হয় হাওড়া ব্রিজ অ্যাক্ট, যার অধীনে দুটো শহরের মাঝখানে একটি পাইপ বা ভাসমান সেতু নির্মাণ করা হয়। এই ব্রিজ নির্মাণে খরচ হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা। কিন্তু 1896 সালে হাওড়া রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার পরে এই ভাসমান ব্রিজটি যাত্রী চলাচলের পক্ষে একেবারে অচল হয়ে পড়ে। এরপর একটি নতুন ভাসমান ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হলেও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। অবশেষে 1922 সালের হাওড়া ব্রিজ কমিশন গঠন করা হয়। আবার নির্মাণ কাজ শুরু হয়। ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসফ কনস্ট্রাকশন কোম্পানি এই ব্রিজ নির্মাণের দায়িত্ব নেয়। এই ব্রিজের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য কি? এই ব্রিজের বিশেষত্ব হলো মাঝখানে কোনো পিলার নেই,
পুরো ব্রিজটি দাঁড়িয়ে আছে স্টিলের তৈরি দুপাশে 180 ফুট উঁচু খুঁটির উপর। এই দুটো পিলারের মাঝখানের দূরত্ব 1500 ফুট। তার ওপরেই পুরো ব্রিজের ওজন চাপানো হয়েছে। ব্রিটিশদের স্পষ্ট নির্দেশ ছিল নদীর মধ্যে কোনো পিলার থাকবে না, যাতে জাহাজ সহজে চলাচল করতে পারে। এই কারণে ইঞ্জিনিয়াররা এমন একটি ক্যান্টিলিভার ডিজাইন বেছে নিয়েছিলেন। আরেকটি আশ্চর্যের বিষয় হলো এত বড় ব্রিজে একটিও নাট বোল্ট নেই। তাহলে প্রশ্ন, প্লেটগুলোকে জোড়া লাগানো হলো কিভাবে? এর উত্তরে বলা হয় এই ব্রিজে রিভেটিং টেকনোলজি, অর্থাৎ গরম করে লোহা দিয়ে খণ্ডগুলোকে একে অন্যের সাথে আটকানো হয়েছে। স্টিল প্লেটগুলোকে গরম করে ছিদ্রের মধ্যে প্রবেশ করানো হতো এবং ঠান্ডা হলে তা শক্তভাবে আপনা আপনি আটকে যেত। এই টেকনোলজিকে বলা হয় রিভেটিং টেকনোলজি। এই রিভেটগুলোকে স্টিলের দুটো প্লেটে ছিদ্র করে ঢোকানো হয় এবং একটি ভারী হাতুড়ি দিয়ে মেরে মেরে রিভেটগুলোর মাথা চাপটে করে দেওয়া হতো, তাতে সেগুলো আর কখনো বাইরে বেরিয়ে আসতে পারতো না। যদি আমরা হাওড়া ব্রিজের কথা বলি তাহলে এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। যখন এটি তৈরি হয়েছিল তখন এটি ছিল বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ, কিন্তু বর্তমানে এটি পিছিয়ে গিয়ে ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে। এই ব্রিজের মোট দৈর্ঘ্য 2150 ফুট এবং দুটি পিলারের মাঝখানের দূরত্ব 1500 ফুট। এই ব্রিজ নির্মাণে মোট 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 23,500 টন স্টিল সরবরাহ করেছিল টাটা স্টিল। হাওড়া ব্রিজের সঙ্গে জড়িত আরেকটি অসাধারণ ও বিস্ময়কর তথ্য হলো এই ব্রিজটি ছিল বিশ্বের একমাত্র এমন একটি ব্রিজ যার কখনো আনুষ্ঠানিক উদ্বোধনই হয়নি। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। ঘটনাটি এমন ছিল, যখন ব্রিজটির নির্মাণ কার্য শেষ হয় সেই সময় পুরো বিশ্ব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য ব্রিটিশ সরকার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এই ব্রিজের ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তারপর থেকে আজ পর্যন্ত ভারত সরকারও এই ব্রিজের উদ্বোধন করেনি। এখন পর্যন্ত এই ব্রিজটি অনুদ্ঘাটিত অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল হাওড়া ব্রিজ সম্পর্কে কিছু রহস্যময় ও বিস্ময়কর তথ্য, যা হয়তো অনেক স্থানীয় মানুষেরাও জানেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে আবারও একটি নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে।